চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে শনিবারের সংঘর্ষের পর পতাকা বৈঠকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। তবে রবিবার সকাল থেকে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। দুদেশের সীমান্ত রেখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্ত পর্যন্ত কাউকে যেতে দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ। একে শ্রোকনের তথ্যছবিতে প্রতিবেদন। সংঘর্ষের পর রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের বিশ্বনাথপুর এবং ঘুলটো গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত এলাকার গম, সরিষা ও ভুট্টা খেতে কাজ করা কৃষক ছাড়া আর কাউকে যেতে দেয়া হচ্ছে না। শনিবার রাতে বিজিবি বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ 1200 গজ কাঁটা তারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি টহল দিচ্ছে। একই সঙ্গে সীমান্তের ওপারেও বিএসএফ সদস্যরাও দিচ্ছে নিয়মিত টহল। এলাকার লোকজন জানান, গম কাটাকে কেন্দ্র করে কিরণগঞ্জ সীমান্তে সংঘর্ষের পর উত্তেজনাকর পরিস্থিতি নেই। গন্ডগোলটা বন্ধ হয়ে যাক, আমাদের জন্য শান্তি হোক, আমাদের ফসল পানি ক্ষতি হচ্ছে ক্ষতি না হয়। ওখান থেকে এলাম, সীমানাতে ছিলাম, সেখান থেকে তখন কোনো বিজেপি টহল দিছে। নির্দ্বিধায় কাজ করতে চাই মাঠে, এবং যাতে করে আমরা আমাদের যে ফসলগুলো আছে আমরা সেটা নিয়ে আসতে চাই। এলাকার জনপ্রতিনিধিদের অভিযোগ, সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের বহু কৃষকের ফসল নষ্ট হয়েছে। আমাদের এই যে উভয় দেশে কিছু খারাপ লোকের দ্বারা এই পরিস্থিতির সৃষ্টি হয় এবং এই পরিস্থিতি বারবার বিজেপি ফ্ল্যাগ বাজির মাধ্যমে শেষ করে। কিন্তু মাঝখান থেকে হয় কি, আমাদের এলাকার কৃষকের যে ফসলি জমি হাজার হাজার বিঘা জমি নষ্ট হয়ে যায়। এদিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। সেই জন্য আজকে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি। শনিবার ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের নাগরিকের সঙ্গে ভারতীয়রা সংঘর্ষে জড়ায়। রাতেই সংঘর্ষের জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্ত বাহিনী। বনশ্রী হালদার, ৭১।